আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আজকে চাঁদ রাত মুবারক আপনাদের সবাইকে। এখানে বাজে 1টা বাজতে 15 মিনিট বাকি। সেই আনন্দে চাঁদনি সকাল সকাল আদা রসুন চেলা শুরু করেছে। তো আদা রসুন ছিলছে, আদা রসুন একদমই নেই এখানে। ধনেপাতাটা অন্য প্লাস্টিকে রাখলে ভালো হতো। তো আজকে চাঁদ রাতের জন্য সব বাজারঘাট প্রায় ম্যাক্সিমাম হয়ে গেছে। তো এখনও চিকেন মাংস সব আনতে গেছে, এখনও আনা হয়নি। তো আজকের কি কি বাজার করা হয়েছে সব দেখাচ্ছি। এখানে চা পাতা, বিস্কুট, লবণ, এখানে সব সরষের তেল, রিফাইন তেল, এখানে মশলা সব। এই সিমইটা রান্না হবে, কালকের অল্প করে সিমই নিয়ে এসেছি, মোটা সিমই। আর এইটা হবে দমের সিমই রান্না, এটা সরু সিমই। এখানে আলু, টমেটো, আরও পেঁয়াজ পেঁয়াজ আনা হয়নি জানি, পেঁয়াজ আছে এর মধ্যে, পেঁয়াজ, ডিম। আর এখানে আছে 5 কেজি দুধ আছে, 5 কেজি, প্রায় 5 কেজি দুধ আছে। এটা আছে দই। আর এখানে মশলা, ডিম, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, এটা হচ্ছে ব্রাউন রাইস, আর এটা হচ্ছে চিনি। আর এতে হচ্ছে মুস্কানের কিছু শ্যাম্পু, যেটা অর্ডার করেছে মুস্কান, শ্যাম্পু নেবে, শ্যাম্পু, ও যে শ্যাম্পুটা ইউজ করে। আর এটা হচ্ছে কালার ক্যারেক্টার না কি বলে, বেশ কনসিলার প্যালেট, তো কী জানি, আমি ব্যবহার করি না, আমি জানি না, ওকে ব্যবহার করে। তো এইগুলো অর্ডার করেছি। আর এখানে সবথেকে মেন জিনিস হচ্ছে এইটা, সিমই, লাচ্চা, যাতে যা দেবে সবথেকে টেস্ট হবে, মিল্কমেড। তো আনতে বলেছিলাম দুটো, একটা চা করব, চা খাবো আর কি। আর একটা এনেছে, আর একটা হয়তো রাত্রে আনবে। তো এই বাজার ঘাট। আর আমি এখানে করছি ডাল সিদ্ধ, যে আজকে চাঁদ রাত, আমাদের আগের দিন থেকে আমি ডাল সিদ্ধ করে ডালের হালুয়াটা বানিয়ে রাখি। এটা ছোলার ডালের হালুয়া। আর পায়েসটা আমি আগের দিন বানিয়ে রাখি, পরের দিন সিমই করি। তো আজকে ডালটা আমি সিদ্ধ করে এটাকে বেটে আমি এখন না, সিদ্ধ হতে তো টাইম লাগবে, তারপর হালুয়াটা বানাবো। এখানে দুধগুলো এখনও ফ্রিজে ঢোকায়নি, এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো আমরা দুজন এখন বসেছি মেহেন্দি লাগানোর জন্য। মৌর মেহেন্দি আমি করে দিচ্ছি, আমার মেহেন্দিটাও আমিই করবো। আর মৌ এমনি হ্যাপজি পছন্দ করে না, এই চাঁদ তারা পছন্দ করে, যেহেতু চাঁদ রাত। আর আপনারা শুরু করেছেন কিনা কমেন্টে জানাবেন সবাই। এখন তার মৌয়েরটা করি, অনেক টাইম লাগবে, সবে মৌয়ের 1 হাত হয়েছে, 1 হাত হয়েও নি, এখানে আবার করতে হবে, ওই হাতে আবার উল্টো পাতা করবে, অনেক ব্যাপার। ঠিক আছে, এইসব আমার এখন পয়সা চার্জ করা শুরু করতে হবে, নাহলে খুব খাটি এগুলো। তাহলে হয়ে যাক, তারপর দেখাবো। দেখছেন তো, পয়সা চার্জ করে। তো চাঁদ রাতের কীরকম মেহেন্দি পড়ালো মুস্কান, মৌ, আপনাদেরকে দেখাবো। তো মৌ হালকা হালকা মেহেন্দি করেছে, বেশি মেহেন্দি করেনি, যেহেতু ওর ঈদের পরের দিনই স্কুল আছে। তো স্কুলে ওদের অ্যালাউ করে না, এই হাতে করেনি, এই হাতটা করেছে। দেখুন আমাদের তুবা মেহেন্দি পড়েছে, আমাদের তুবার 2টো ঈদ। এ বাবা, ও ভাবছে ওর ইঞ্জেকশন দিচ্ছে। কেন তুই মেহেন্দি দেখাও মেহেন্দি। চাঁদ রাতের দিন কেউ কাঁদে? এ বাবা চান নিয়ে দেখ মেহেন্দির হাল দেখ। তো মুস্কানের মেহেন্দি এই হালকা করেছিস। আর একটা হাতে তো কেউ করার মতন নেই, আমার তো করতে পারিনি। ডাল আমার বাটা হয়ে গেছে, ছোলার ডাল। আর এখানে সাদা মতো লাগছে কেন, কাজু বাদাম দিয়েছি, কাজু বাদামটা আমি পেস্ট করে দিয়েছি। ওই জন্য এখানে আমি দিয়েছি ঘি, আর একটু দেবো, আর আরও হতে আস্তে আস্তে দেবো সব। এখানে তেজপাতা, আর আমি এলাচ ঠুকে রেখেছি, এলাচ। আর কোনো মশলা দেবো না আমি এর সঙ্গে। এবার একটু মশলাটা সেন্ট বেরোবে, মানে তেজপাতাটা লাল লাল মতো হবে, তারপর আমি ডালটা দিয়ে দেবো। তো আমি এখানে ডাল বাটাগুলো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে পুরোটা লাল করব। এর প্রচুর খাটনি, ডালে হালুয়া করতে গেলে এত খাটনি, মানে নাড়তে মাথা খারাপ। আর ঘন্টা খানিক লাগে, মানে 3-4 ঘন্টা লাগে। এই গ্যাস আস্তে করে বসিয়ে রাখবো। এবার আস্তে লাল হবে, তারপর আমরা চিনি দেবো। এখন আমরা চিনি দেবো না।
তো আমার ডালের হালুয়া কমপ্লিট। আমি একটু প্রতিবারে লাল লাল করি, আজকে একটু হালকা লাল রেখেছি, কেননা যখন আমরা খাবো এইভাবে গরম করে খাবো, তার জন্যে হালকা লাল করেছি। সেন্ট তো খুব সুন্দর আসছে, কিন্তু মিষ্টিটা মৌ বলেছে মিষ্টি ঠিক আছে, এখন ইফতারের পরে দেখা যাবে। তো আমাদের বাড়ি মৌ বাড়ি সবাই রোজা করছে। এখানে আমি চিকেন আলু ঝোল করব, তার জন্য আজকে চিকেনটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। আলুটা লাল করা হয়ে গেছে আলুটা। আজকে মুস্কানের পাপা চাঁদাদের দিন পরোটা আর চিকেন আলু ঝোল খাবে, তার জন্য চিকেনটা আমি রান্না করে দিচ্ছি। তো চিকেন আলু কষা কষছি আর কি, এবার ঝোল দেবো। অনেকক্ষণ ধরেই কষছি, এখনও পায়েস রান্না হয়নি, চিকেনটা রান্না করে তারপর পায়েস রান্না করবো। এখানে চিকেন আমার রেডি, এবার নামাবো। একটু ঝোল থাক, আজকে পরোটার সঙ্গে খাবে, আবার ভাতের সঙ্গে খাবে। তো আমার এখানে পায়েসের জন্য দুধ পুরো রেডি, আর এখানে চালটা আমি দুধের সঙ্গে ঠান্ডা করে গুলে রেখেছি। চালের সঙ্গে আমি কাজু বাদাম পেস্ট করে রেখেছি, তাও একটু উপর দিয়ে কাজু বাদাম দেবো। আমি দেবো একটু মিল্ক মেড, রান্না বান্না সব কমপ্লিট। ইফতারের জোগাড় সব রেডি হয়ে গেছে। এখানে চাটনি মাখছি, আটা ময়দা একসাথে করে পরোটা করব, তার জন্য আটাটা মেখে রাখছে। বাজে 5:35, বেশি দেরি নেই। ইফতারের পরে আর কি পরোটা খেতে চাইলে তখন বেলা হবে, এখন বেলবে না, এখন সে মেখে রাখা হচ্ছে। আমাদের ইফতার পুরো রেডি। আজকের আমরা নুন চিনি লেবু দিয়ে আজকে একটু স্যালাইন জল করেছি, কারণ আজকে বেশি গরম লাগছে। আর এখানে যা ফল ছিল সবই কেটে নিয়েছি, আজকে আর নতুন করে কোনো ফল আনিনি। আর মৌ, মুস্কানের পাপা আর চাটনি আমাদের লাস্ট ইফতার। আজকে আমাদের লাস্ট ইফতার। গত 1 মাস আমরা একসাথে বসে ইফতার করেছি। তো যেন আগামী বছর আমরা যেন সবাই এইভাবে রোজা করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, আপনারাও রোজা করতে পারেন, তার জন্য দোয়া আমরাও করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। তো আসছে বছর আবার হবে। তো আজ চাঁদ রাত মোবারক আপনাদের সবাইকে, কালকের ঈদ। তো আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজান দিচ্ছে, তাহলে আপনারা ইফতার করে নিন। ইফতারের পরে পাপার সাথে একটু বাইরে বেরিয়েছিলাম দুধ কিনতে। আর বাইরে বেরিয়ে দেখি এত সুন্দর করে রাস্তাঘাটে খুব সুন্দর করে লাইটিং করা আছে, সাজানো আছে, ফাউন্টেন বানানো আছে, স্টেজ হয়েছে। বাড়িতে বসে বসে বোঝাই যায় না যে ঈদ হচ্ছে বা চাঁদ রাত হচ্ছে। বাড়ি বসে বসে মোটামুটি আমাদের সব টাইমই কেটে যায়, তো অতটা বুঝতে পারি না। কিন্তু বাইরে বেরিয়ে যে দেখলাম এত সুন্দর করে সাজানো হয়েছে সব জায়গাটায় ঈদের জন্য, দেখে খুবই ভালো লাগলো আমার। দুধ যদিও কেনা হয়ে গেছিলো আমাদের, তাও পাপাকে বললাম একটু আমার এদিক ওদিক থেকে ঘুরিয়ে আনো, তাই জন্য চলে গেলাম একটু জগন্নাথপুরের ভেতরে দেখতে। আর জগন্নাথপুরের পুরোটাই এরম করে সাজানো ছিল। আর যেতে যেতে দেখলাম একটা প্যান্ডেল টাইপের কিছু একটা করা আছে। তারপরে বুঝতে পারলাম ওটা আসলে জগন্নাথপুরের যে মসজিদটা আছে, মসজিদটা খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। দেখুন মসজিদের গায়েটা কি সুন্দর করে সাজানো আছে, আবার লেখা আছে ঈদ মোবারক। পুরো বিয়ে বাড়ির মতন লাগছে, কিন্তু খুবই সুন্দর। ওখান থেকেই বাড়ি ফেরার পথে দেখলাম একটা মেলা হয়েছে আমাদের বাড়ির কাছেই, কারবারাতে। তো আমাদের ঘরে ছোটোখাটো একটা লাইটিং লাগিয়েছি। তো এটা প্রতি বছর ঈদের সময় লাগানো হয়, তো লাগিয়েছি। কেমন লাগছে মুস্কান? কেমন লাগছে বলছি আমি আবার। হ্যাঁ এই যে ঈদ বলে মনে হচ্ছে। আমাদের মেয়েদের আর ঈদ কি, 4 দেয়ালের মাঝখানে সারাদিন কেটে যাচ্ছে রান্না করতে করতে। কালকেরও চাঁদ রাতের দিন একটু বেরোতে পারছি না কোথাও। তো এখানে লাইটিং লাগিয়েছে, মুস্কানের পাপা ভেবে পাচ্ছে না কোথায় আটকাবে। এখানে টিভির সঙ্গে এই সঙ্গে দেওয়ালের সঙ্গে আটকে রেখেছে। এবার লাইটটা জ্বালাই। কি খাচ্ছি দেখি, দেখি মুস্কান চিকেন খাচ্ছে। এখন বেরোচ্ছিস কোথায়? যাই দেখি কোথায় যাই, মামার সাথে। মামা নিয়ে যাবে?
ও তো বলি কোথায় পরে পেট ভরে যাবে আর মার হাতে চিকেনটা খাওয়া হবে না, তাই এখনই খেয়ে নিচ্ছি। তো ওর মামার সঙ্গে যাবে, একটু একটু বেরোবে। দেখো কি দেখাবি? কি খাই না খাই। মৌ যাচ্ছে। মৌ কোথায় যাচ্ছ? আমি মামার সঙ্গে একটু বেরোচ্ছি। মামার সঙ্গে বেরোচ্ছি, তাই জন্য গলায় নেকলেসগুলি ঝুলিয়েছিস? এটা আমি কিনেছি কিন্তু আমি কোনোদিন পরিনি, অনেকদিন হয়ে গেছে। মনে করলাম যে আমার জামার সঙ্গে আজকে ভালো লাগছে, তো ওই জন্য আমি আজকে পরিছি। মৌ মামার সঙ্গে বেরোবে। তো মামা নিচে চলে এসছে, মুস্কানের মামা। তো আমরাও যাচ্ছি। আমরা এখন যাচ্ছি একটু গ্রুপ ফিল আপ করতে, ওরা যাবে মামার সঙ্গে ঘুরতে, আমরা গ্রুপ ফিল আপ করে চলে আসবো। তো ছোট্টু এসে গেছে, আর এখানে মৌ কথা বলতে বলতে যাচ্ছে মামির সঙ্গে, আর মুস্কান নেই। চাঁদনি কোথায় যাচ্ছিস তুই? আমিও যাচ্ছি। কোথায় যাচ্ছিস? এইটা তুলতে যাচ্ছি জঙ্গলটা। গ্যারেজে যাচ্ছিস? হ্যাঁ, সুন্দরবনের জঙ্গল আছে এই একটা, হ্যাঁ, পরিষ্কার করতে যাচ্ছি। অনেক দেরি আছে, তাই জন্য আমরা দুজন হাঁটতে হাঁটতে ফুচকার দোকানে চলে এসেছি ফুচকা খাবো বলে। তুই আগে খেয়ে নে, তারপরে তুই দুবার ধরবি, তারপর আমি খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ভালো। মার খালা চলে গেল আইব্রো করতে, আর আমরা চলে এলাম মামার সাথে। আমাদের বাড়ির সামনে একটা সাংঘাই রেস্টুরেন্ট আছে, ওখানে। আমরা নর্মালি যখনই মামার সাথে বেরোই আমরা অনেক দূর দূর জায়গায় যাই, কিন্তু আজকের আমরা একটু কাছাকাছি এলাম, কারণ দূরের জায়গার রেস্টুরেন্টগুলো তো অনেকবারই গিয়েছি আমরা, নিজের বাড়ির সামনেরটা কোনোবারই যাওয়া হয় না, তাই জন্য আজকে ঢুকে গেলাম সাংঘাইয়ের মধ্যে। এবার ঢুকে বসে তো গেছি, কিন্তু আমরা প্রচণ্ড কনফিউজ ছিলাম যে কি খাবো, তাই জন্য অনেকটাক্ষণ এরম বসেছিলাম। আর মেনুতে এত কিছু দেখে তো অলরেডি মাথা ঘুরে গেছে আমাদের, কি নেব বুঝতেই পারছিলাম না। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি একটা অর্ডার দিয়ে দিয়েছি। এবার অর্ডারটা আসার জন্য আমাদের ওয়েট করতে হবে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি স্টার্টারগুলো চলে এসছে, আর আমরা প্রথমে অর্ডার করেছিলাম হচ্ছে প্যান ফ্রাইড চিলি ফিশ। কী ফিশ ছিল আমি জানি না, বাট খেতে খুবই ভালো ছিল, তাই আমি সব খেয়ে ফেলেছি। আর এটা খুব একটা যে ঝাল ছিল তাও না, বাট হেভি লাগছিলো খেতে। এইটা যতক্ষণ আমরা খাচ্ছিলাম ততক্ষণ মামা একটু আমাদের জন্য জল ভরে দিচ্ছিল, তারই মধ্যে চলে এসেছিলো আরেকটা মকটেল। এবার এই মকটেলটা আমি অর্ডার দিয়েছিলাম, আমি ভুলেও গেছি এটা কী ছিল, বাট এটা আমার যত লাইম সোডা, হ্যাঁ লাইম সোডা ছিল এটা, সুইট অ্যান্ড সল্টি লাইম সোডা। এবার আমার তো এটা খেতে হেভি লাগছিল, মামারও খুব পছন্দ হয়েছে। আর যেহেতু খুব গরম ছিল তার সাথে লাইম সোডাটা খেতেও খুব ভালো লাগছিল। এবার মৌয়ের মাছ যদিও পছন্দ না, তাও মৌ ওটা খেয়ে ফেলেছে, কারণ ওটা খুবই ভালো। আমি একবারে গালে দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট এতটাই গরম যে আমি দিতেই পারিনি, মানে খেতেই পারছি না, আমার চোখ দিয়ে জল এসে গেছিলো, এতটা গরম ছিল ওটা। এবার দেখতে দেখতে মৌয়ের মকটেলটাও চলে এসছে, এটা হয়তো ম্যাঙ্গো ছিল। আমাদের তারপরে খাওয়া হয়ে গেছিলো, মানে আর কি স্টার্টারটা, আর আমরা ওয়েট করছিলাম আমাদের মেন কোর্সের জন্য, তাই এদিক ওদিক তাকাচ্ছিলাম। এটা হচ্ছে ইস জ্যালোপিনোস, ইটস নট আলপিনোস, আলপিনোস। দিস ইজ মেবি চিলি সস,
This is soya sauce, right? Good. আমি চিলি সস খাই। এবার চলে এসছে অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কাংপাও। আর চিকেন কাংপাওটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি, আর অবভিয়াসলি খুব ভালো। অনেকটা চিলি চিকেনের সাথে সিমিলার ছিল, বাট এতে সোয়া সস বেশি ছিল। এই না, আমারটা খুব ভালো লেগেছে। লাস্ট টাইম আমরা যেখানে গিয়েছিলাম ওখানে গিয়ে প্রচণ্ড ঝাল একটা কিছু একটা অর্ডার করেছিলাম আমরা, যেটা লাস্টে আমরা খেতে পারছিলাম না, তাই জন্য এবারে কোনো কিছু ঝাল অর্ডার করিনি। এমনি চিকেন কাংপাউটার মধ্যে আমার সবই ভালো লেগেছে, বাট একটা জিনিস আমার ভালো লেগেছে, যেটা হচ্ছে ওর মধ্যে পিনাটস দেওয়া ছিল, আর আমার এমনি নর্মালি পিনাটস খুব একটা পছন্দ নয়, বাট তাও খুব ভালো ছিল। ক্যাপসিকাম দেওয়া ছিল। মিক্সড ফ্রাইড রাইসটা তো হেভি লাগছিলো, আমার প্রন খুব ভালো লাগে। আমাদের প্রায় খাওয়া হয়ে গেছিলো, আর মামা তো বলছিল ডেজার্ট নিতে বাট আইসক্রিম নিতে, বাট আমার পেটটা এতটাই ভরা ছিল আমি আর ফার্দার খেতে পারবো না, তাই জন্য নিজের লাইম সোডাটা খেয়ে নিয়ে আমরা হাঁটা দিলাম। বিলটা পেমেন্ট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। তো মৌ আর আমার দুজনেরই আজকের দিনটা খুবই ভালো লাগলো। মামা এমনি কাজের মাঝখান দিয়ে আমাদের জন্য অনেক সময় টাইম বের করে আমাদেরকে ঘুরতে নিয়ে যায়, তো আমার তো খুবই ভালো লেগেছে। তো মামা, থ্যাংক ইউ সো মাচ। আর মামি তো এখানে নেই, মামি আমাদের সাথে থাকলে তো খুবই ভালো হতো, আমার খুবই ভালো লাগতো, বাট মামি নেক্সট টাইম যাবো ফের। এবার আমাদের খাওয়া হয়ে গেছে আর আমরা প্রায় বেরিয়ে আসছিলাম, তখনই আমরা যখন বাড়ির সামনে পৌঁছে গেছি তখন দেখলাম মার পার্লার থেকে এখনও আসেনি, মার খালা, তাই জন্য আমরা নিচে কিছুক্ষণ ওয়েট করছিলাম। তারপরে ওয়েট করার পরে আমরা উপরে চলে এসেছি, মুখ টুক ধুয়ে নিয়েছি, আর আমার পেটটা এতটাই ভরে গেছিলো আমি আর ডিনার করবো না, ডিনার করবো আর কি, ওখানেই সব ডিনার হয়ে গেছে। আর পাপা এখানে বসে পড়েছে, পরোটা আর চিকেন আলু দিয়ে ঝোল মা করেছিল স্পেশালি, তাই জন্য ওটাই আজকে পাপা খাবে। আর দেখে তো মনে হচ্ছে পাপার খুব পছন্দ হয়েছে। আমার তো খুব খাওয়ার ইচ্ছা ছিল, তাই আমি খেতে পারিনি, যদিও যাওয়ার সময় আমি একটু খেয়ে গেছিলাম, কারণ আমার মনেই হচ্ছিলো যে মামার সাথে যাচ্ছি যখন আমার পেট পুরো ভরা থাকবে আমি আর এসে কিছু খেতে পারবো না, তাই জন্য একটা চিকেন অলরেডি খেয়ে গেছিলাম। যাই হোক, আপনাদের সবাইকে চাঁদ মোবারক, আর আজকের ভিডিওটা এত অবধিই থাকলো, বাই।